কর্মফল অবশ্য ভোগ্য। হরে কৃষ্ণ। কর্মফল তো ভোগ করতেই হবে। একটি দৃষ্টান্ত হল, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম অর্জুনের বাণে ভূমিতে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন। ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত ১০০ জনমের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই ১০০ জনমের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি। ভগবান বললেন, আপনি কৃপা করে এই ১০০ জনমের ঠিক একটি জনম আগে দেখুন, অর্থাৎ ১০১ নং জনম। উত্তর আপনি পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাঁদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এক সৈনিক এসে বলল, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লাকুড়িতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে ৫ দিন পর মারা গেল। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপকর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে পড়েই মারা যেত। ভগবান বললেন, কিন্তু আপনি তো ওই সাপটির কী পরিণতি হল তা একবারও ফিরে দেখেননি, বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি। তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পুণ্যকর্ম এত বেশি ছিল যে গত ১০০ জনমেও আপনি কোনো পাপের ভোগ করেননি। মানুষ জেনেই হোক বা না জেনেই যে কর্ম করেছে তার ফল ভোগ অবশ্যই করতে হবে। কেউ এই জন্মে বা কেউ পরের জন্মে ভোগ করছে। কুকুর, ছাগল, বাঘ ইত্যাদি জন্তু জানোয়ারেরা পূর্বজন্মে এই ধরনের নীচ কর্ম জেনে শুনে করেছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে। তাই বন্ধুরা, সাবধানেই প্রত্যেকটি কর্ম করা উচিত। ভগবানের নাম স্মরণ করে সর্বকর্ম ওনার অর্পণপূর্বকই করা উচিত। পরম কৃপাময় সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।